নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে স্পেশাল রেসিপি হচ্ছে গরমের জন্য হেলদি এবং টেস্টি বানানা শেক। এটা বানানো ভীষণই সহজ আর খেতে দারুণ মজার। তো আসুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে 3টে কলা, কয়েক টুকরো বরফ, 4 চামচ চিনি, 1 গ্লাস দুধ, কিছুটা নারকেল গুঁড়ো, টুটি ফ্রুটি আর কয়েকটা চেরি নিয়েছি। তো বানানোর জন্য সব থেকে আগে আমি একটা মিক্সি জারের মধ্যে দুধটা ঢেলে নিলাম, তার মধ্যে বরফের টুকরোটাও দিয়ে দিচ্ছি আর চিনিও দিয়ে দিলাম। এবার কলা ছাড়িয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে সব কিছুটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দুটো কাচের গ্লাসের মাধ্যমে আমি পরিবেশন করব। যে পরিমাণ দুধ আর কলা ইউজ করেছি তাতে কিন্তু আমার 2 গ্লাস বানানা শেক বানানো হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আর আপনারা তো দেখলেন কত সহজে আমি বানিয়ে ফেললাম। তো ওপর দিয়ে আমি গার্নিশ করার জন্য 1 স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিলাম। এটা অপশনাল, না থাকলে স্কিপও করতে পারেন। তবে বানানা শেকের মধ্যে যদি ভ্যানিলা আইসক্রিম ইউজ করা হয় তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো ওপর দিয়ে এবার অল্প টুটি ফ্রুটি, নারকেলের গুঁড়ো আর চেরি দিয়ে গার্নিশ করে নেব। গার্নিশিংয়ের প্রসেসটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। আবার চাইলে সামান্য ড্রাই ফ্রুটস দিয়েও আপনারা গার্নিশ করে নিতে পারেন। সেক্ষেত্রে হেলদিটা অনেকটাই বেড়ে যায় আর খেতে আরও ভালো লাগে। তো আমার গার্নিশিং কমপ্লিট, এটা আমি পরিবেশন করব। আর দেখলেন তো কত সহজে আমি এটা বানিয়ে ফেললাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।